আর দেশের সব মানুষ সুস্থ থাকলে ডাক্তারে মরে যাবো, ডাক্তারের ক্ষেত্রে কি তা? ডাক্তারের বউ এর মতো কথা কইতালা তুমি, বেট কলের মতন কথাবার্তি। এই ভিডিওটি শুধুমাত্র রিভিউ এবং দর্শকদের বিনোদনের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। এতে ব্যবহৃত নাটকের কন্টেন্ট ও সংলাপ দৃশ্যের উপর আমার কোনো মালিকানা দাবি নেই। আমি এই ভিডিওর মাধ্যমে কেবলমাত্র মতামত ও বিশ্লেষণ প্রকাশ করছি, তাই এই ভিডিওর বিরুদ্ধে কোনো প্রকার কপিরাইট দাবি আরোপ না করার বিনীত অনুরোধ রইল। ভালো করে জানো যে আমি ইনজেকশন দিতে না পারলে আমার কেমন লাগে, আমার অস্থির লাগতেছে, আমার পেলপিটেশন বেড়ে গেছে। রোগী কই পাবো এখন? কে রে, তুমি প্রতিদিন গ্রামে গ্রামে একটা রোগী বাইর করো, তো আজকেও যাও, আশা করি ফেসে যাবা। গেছিলাম না আমি, পাইছি না। আরে বাবা রে, লাগে ভিজিট দিস না আমারে, ভিজিট চাইছি। হ্যাঁ, একটা ভিটামিন ইনজেকশন দিলে ত্বক একটু উপকার হয়। আরে বাপ রে বাপ, জিভ লয়ে গেছে সাদা কাগজের মতো, সিডি লেমন দিব, রক্ত নাই তো দেই চোখ দেই। আরে সব না, কি শুনাই শুনলে? হ্যাঁ ঠিক আছে বা, কোনো সমস্যা নেই। আমি কিন্তু তোমার না করতেছি, হ্যাঁ ফকির মানুষ। তো বইরে শুনলে রক্ত লাগতো না? হ্যাঁ এমনি এমনি চলতো বই, জিভ লাগে দেখছো সাদা কাগজ হয়ে গেছে, সিডি লেমন দিত। কইলি তুই সুস্থ, তাহলে ডেক দিলি কিনলি কারণ? ভাই ডেট আছে, ডেট দিব না, আমার পেটে কোনো সমস্যা নেই। এই বেটা, তুই কি ডাক্তার থেকে বেশি শুনতো? এই কাহে কিনলি এটা বুঝতে পারবো। তারপর আবার শুনছি সে রোগ খুঁজা খুঁজা ইনজেকশন মারে। আমার আবার একটু কাশি আছে। এটা আমার খুলে কত। একদম চেয়ারম্যান হয়ে একদম জ্ঞানী মানুষ, আপনি কথাটা কই চাললেন? আচ্ছা একটা কথা, তুমি ওই অত বড় সিরিঞ্জে না দিয়ে একটু ছোট সিরিঞ্জে ইনজেকশনটা দিতে পারো না? না এটা আমি চেষ্টা করছি, সত্যি কথা চিন্তা করি, এটা আমি চেষ্টা করছি, কিন্তু কাজ হয় না, আর আমি আরাম পাই। তুমি আরাম পাও না মানে? ইনজেকশনটা দিয়ে যদি আমি আরামটা না পাই, তাহলে তো এই জিনিসের প্রতি, এই চিকিৎসার প্রতি আমার তো কোনো ভালোবাসা থাকবো না। মেলাতে রাতে যাবেন না, কোনো কাম করে না, কামের কথা কইলে শরীর ব্যথা, গিরে গিরে ব্যথা, মানে মারে। ওর কাজ ছিল, বললো ঘরের লোক কি, এটা ইনজেকশনের ব্যথা তো বড় ব্যথা না, মরে আসতে যাবে, এটা হচ্ছে বড় কথা। তাইলে আর কি করার, ইনজেকশন মতো খবর দেন, কইছে কয়েকটা ডোজ দিয়া দিক। আপনার দোয়াই লাগে, আপনার লাগলে এই লাঠি দিয়ে আরো কিছুক্ষণ বাইরান, তবু ইনজেকশন ভর্তিটা ট্রাই করেন না। আমি ভাবছাই ভাই না ইনজেকশন দিও না। ব্রেন ক্লিয়ার করে বলা তোর একবার মাথায় কাজ করে না, যে ডাক্তার মতিন হ্যাঁ হ্যাঁ ছাড়বো না, চিকিৎসাটা করেই ছাড়বো, এলাকা ডাবল ডোজ দিব, ডাবল ডোজ দেওয়ার মতন অবস্থা তোর হয়েছে। আরে সমস্যা হইলে গ্রামের মানুষের উপর, তোমার কিসের সমস্যা? আমার সমস্যা আছে, আমি আমাদের বুঝতে পারতেছি না। অপারেশনের একটা ব্যাপার আছে, 25 বছর ধরে আমি ইনজেকশন দিতেছি, একটা বিষয় আছে না, একটা মানুষ যে জ্বরটা খাই ডেলি, হ্যাঁ তার তো একটা নিশা হয়ে যায়, এটা পারে ছাড়তে, এটা আমার নিশা। মোশাররফ করিম মানে আগুন। বর্তমান সময়ে মোশাররফ করিম এমন কিছু নাটক উপহার দিচ্ছে যা দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার মতো। সত্যি কথা বলতে মোশাররফ করিম একজন জাত অভিনেতা, যে কোনো চরিত্রকেই ফুটিয়ে তুলতে পারে। মোশাররফ করিমের নাটক দেখলে হাসতেই হবে। হ্যালো গাইস, আমি রকি চলে আসলাম নতুন আরেকটি বাংলা নাটকের রিভিউ নিয়ে। নাটকটির নাম ইনজেকশন মতি। নাটকটিতে অভিনয় করেছে মোশাররফ করিম এবং সুলতানা। নাটকটি পরিচালনা করেছে রুকন সর্দার। ধন্যবাদ জানাই এই নাটকের পরিচালককে এত সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। এই নাটকের কিছু ডায়লগ ফেসবুক, টিকটক, ইউটিউব ব্যাপক ভাইরাল হয়ে যায়। এই নাটকের গল্পে দেখা গেছে মোশাররফ করিম একজন ডাক্তার এবং এই নাটকের নাম দেওয়া হয়েছে ইনজেকশন মতিন। মানুষ খুঁজে বের করে করে ইনজেকশন দিচ্ছে। একটু কাশি, সর্দি বা জ্বর হলেই ইনজেকশন দিচ্ছে। তার কাছে ইনজেকশনের কোনো বিকল্প নাই, যে কোনো রোগ হলেই ইনজেকশন দিতে হবে। মাঝে মধ্যে দেখা গেছে সে ভিজিট ছাড়াও ইনজেকশন দিয়ে যাচ্ছে এবং কি মাঝে মাঝে সুস্থ মানুষকেও ইনজেকশন দিয়ে ফেলছে। এই গল্পে সবাইকে সে ইনজেকশন দিয়ে বেড়ায়, শ্বশুর, শাশুড়ি, বউ এবং কি এলাকার মানুষ এবং কি চেয়ারম্যানকেও ছাড় দেননি তিনি। এক কথায় ইনজেকশন না দিতে পারলে তার পেটের ভাত হজম হয় না এবং কি সে ছটফট করতে থাকে, তার ইনজেকশন দিতেই হবে। মানুষ তার অত্যাচার সহ্য করতে না পেরে চেয়ারম্যানের কাছে বিচার দেয় এবং চেয়ারম্যান তাকে ইনজেকশন দিতে নিষেধ করে। তারপর থেকে ঝামেলা শুরু হয়ে গেল। ইনজেকশন না দিতে পেরে মোশাররফ করিম পাগলামি করতে শুরু করলো, কিন্তু পাগলামি করে তো কোনো লাভ নাই, তার তো ইনজেকশন দেওয়া নিষেধ। কিন্তু হঠাৎ করে একদিন চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়ে। চেয়ারম্যান একজনকে তাকে নিতে পাঠায়, কিন্তু সে যাবে না, তাকে ইনজেকশন দিতে নিষেধ করায়। এখন তো চেয়ারম্যান বেশি অসুস্থ, কি করবে? মোশাররফ করিম তো যাবে না। এই কাহিনী দেখে চেয়ারম্যান সাহেব নিজেই মোশাররফ করিমের বাড়িতে চলে আসে এবং কি তাকে অনুরোধ করে তার চিকিৎসা করার জন্য, কিন্তু মোশাররফ করিম শুনে না। তারপর চেয়ারম্যান সাহেব তার নিষেধাজ্ঞা তুলে নেয় এবং কি ইনজেকশন দেওয়ার অনুমতি দিয়ে দেয়। তারপর সে চেয়ারম্যানের কথা শুনে অনেক খুশি এবং কি চেয়ারম্যানের চিকিৎসা করে দেয়। চেয়ারম্যানও সুস্থ হয়ে যায়। পুরো নাটকটি দেখলে আপনি 1 সেকেন্ডের জন্য হাসি থামাতে পারবেন না। এই নাটকের কিছু সংলাপ দর্শকদের হৃদয় ছুঁয়েছে। এই নাটকের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, পুরো নাটকটি দেখে আসবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি রকি। দেখা হবে নতুন কোনো বাংলা নাটকের রিভিউ নিয়ে। না টেনে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রিভিউটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এমন প্রতিদিন বাংলা নাটকের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।